আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। আমি এখন আমার গোপালজিকে ভোগ নিবেদন করব, আসছি। রাধে রাধে বন্ধুরা, আমার মাসি এই পাতাটা আপনারা কি চেনেন? আমার ভেটকেল পাতা অনেক সবাই চিনলেন, অনেক সবাই চেনেন, আবার অনেক সবাই চেনেন না। আমার মাসি ভেটকেল পাতাকে বাটা করেছে, আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন, খুব সুস্বাদু খেতে। বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা ভেটকেল পাতা বাটা বুঝতে পারবে না। এটা আপনারাও খেতে পারেন বাড়িতে বানিয়ে, সুস্বাদু হবে। আপনারা খেয়ে যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটাও আমার মাসিকে বলবেন, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে ফলো করেন। আমাদের নিত্য নতুন রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস, খুবই নতুন জিনিস এই বৃষ্টিকালে পাওয়া যায়। একটু বৃষ্টি পড়েছে তার জন্য এগুলো হয়েছে। আর এটার আমি বাটা করে দেখাবো। ভেটকেল পাতা, এই দেখুন, এই ভেটকেল পাতা আপনারা চিনেন। এই পাতাটা বাটা করব আমি। খুবই টেস্ট হয় খেতে, খুবই সুন্দর। এটা খুবই কম জিনিস দিয়ে একটা ভালো জিনিস হয়ে যায়। এটা ফেলনা জিনিস, অনেকে খেতেও জানে না। এটা আমি কিভাবে এই রেসিপিটা বানাবো আমার গোপালজির জন্য, আপনারা দেখতে থাকুন। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে এই রেসিপিটা করছি। কিভাবে বাটা করতে হয় আমি সেইভাবেই দেখাচ্ছি। আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবে না, দেখতে থাকুন। আমি এখন শাকটাকে কেটে নেব। শাকটা যেরকম শাক কাটা হয় সেইভাবে আমি শাকটা কেটে নেব, দেখতে থাকুন। খুবই সুন্দর একটা রেসিপি এটা। মানে যেখানে সেখানে একটু বৃষ্টি পড়লেই হয়, মাঠে ঘাটে, বাগান থাকলে বাগানে হয়। আমি তুলে এনেছি বাগান থেকে। খুবই সুন্দর এই জিনিসটা, আর খুবই তো উপকার। এইসব জিনিস খাওয়া খুবই উপকার। আমি এইভাবে আমানিয়া করে নিচ্ছি, কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ভেটকেল পাতাগুলো আমি কেটে নিলাম, এই ডাঁঠিগুলোও নিয়ে নেব। পাতা কাটা হয়ে গেল, এবার ডাঁটাগুলো নেব। এই ডাঁটাগুলোও ফেলনা নয়, ওইগুলোও নিয়ে নেব। ওইগুলোও এরকম ছোটো ছোটো করে নিয়ে নেব, এই যে এরকম করে নিয়ে নেব। বন্ধুরা এই যে ডাঁটাগুলো সব নিয়ে নিচ্ছি, এই কয়টা আছে আর এরকম এইভাবে আমি সবগুলো আমার কেটে নেব। বন্ধুরা আমার সব কয়টা শাক আমানিয়া করা হয়ে গেছে। ভেটকেল পাতা এই যে সব আমানিয়া করে নিয়েছে। এবার আমি ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে এনে দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা করি। বন্ধুরা আমি শাকটাকে ভালো করে, ভেটকেল পাতাটাকে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি সিদ্ধ বসাবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম। আমি ভেটকেল পাতাটা দিয়ে দিচ্ছি, দেখুন ওটা সিদ্ধ করে নেব। খুবই ইজি এই জিনিসটা রান্না করা, খেতে খুবই সুস্বাদু হতে পারে। মানে মাঠে ঘাটে হয়, কিন্তু জিনিসটা খুবই সুস্বাদু আর খুবই উপকারও। নুন দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি তো ভেটকেল পাতাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মশলাটা কি দেব আমি দেখাচ্ছি। এই যে শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেওয়া যায়। আমি শুকনো লঙ্কা দিয়ে করব। এটাকে ভেজে নেব শুকনো লঙ্কা, ওর সঙ্গে কালো জিরা, সাদা জিরা, আর এইটা হলো কুমড়োর দানা। এই যে কুমড়োর দানা, মানে অনেকে তো কুমড়োর দানা ফেলে দেন, আমি কিন্তু ফেলি না, এরকম ধুয়ে রেখে দিই। এই বাটাবুটিতে খুব ভালো লাগে। এটা বেটে আবার পোস্তর রকম বড়াও খাওয়া যায়। এটা কিন্তু ফেলনা নয়, আপনারাও ফেলবেন না, সংগ্রহ করে রেখে দেবেন। বাজার থেকে কুমড়ো আনলে এই জিনিসটা ফেলবেন না, ধুয়ে রেখে দেবেন। আমি ধুয়ে রেখেছি।
সেইটার থেকে এই যে আমি ছাড়িয়ে নিয়েছি, আরও কয়েকটা ছাড়িয়ে নেব। এই কয়টা উপকরণ আমি মশলা ভেজে ওর সঙ্গে আমি বেটে দেবো। কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। বন্ধ দেবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি ছাড়িয়ে নিয়েছি কয়টা, আরও এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে জল থেকে ছাকিয়ে দেবেন, যখন একটু শুকনো ভাব ধরে যাবে তখনই ছাড়ানো খুব সুবিধা হবে। এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে, এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। আর খুবই সুস্বাদু হয়। একটা বাটার সঙ্গে দিলে বা কোনো বাটাবুটি করলে ওর সঙ্গে এই জিনিসটা যদি এই কুমড়োর দানাটা ভেজে দেওয়া যায়, কুমড়োর দানার শাঁসটা, তাহলে খুবই টেস্টি হয়, পোস্তর কাজ করে। আপনাদের পোস্ত থাকলে পোস্ত দেবেন, আমি এই জিনিসটা দিয়ে করব, পোস্ত দিয়ে ওই বাটাটা করা যায়। বন্ধুরা দেখুন, আমি কয়টা যতটা আমার লাগবে কুমড়োর দানার শাঁসটা বার করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, এটা রেখে দিলাম। এইভাবে খোলা বার করে দিতে হবে। এবার এইদিকেও আমার সিদ্ধ হয়ে গেছে, এইদিকেও এটা ভেটকেল পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো এটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখলেন তো বন্ধুরা কতগুলো পাতা, আর এইটুকু হয়ে গেলে আরও বাটলে আরও কম হয়ে যাবে। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আবার মশলাগুলো শুকনো কড়াই একটু ভেজে নেব। বন্ধুরা এই লঙ্কা কয়টা আগে দিয়ে দিলাম, ভেজে নেব। এটা শুকনো কড়াতে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা একটু হয়ে আসছে। আমি এই কুমড়োর দানাগুলো দিয়ে দিচ্ছি, ওইটাও শুকনো কড়াই ভেজে নেব। জিরাটা ভেজে নেব, কালো জিরাগুলো ভেজে নেব। আর একটু রেখে দিলাম ফোড়ন দেওয়ার জন্য কালো জিরা। এটা আমার হয়ে আসছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। শুকনো কড়াই এরকম ভেজে নিতে হবে। আমি যেইভাবে ভাজলাম ওইভাবে ভেজে নেবেন। এবার আমি এই যে শিলের মধ্যে একদম দিয়ে দিচ্ছি, বাটবো বলে শিলে দিয়ে দিলাম। শাকটা আমি এখানে রেখেছিলাম, শাকটা সিদ্ধ হয়ে গেছে। ভেটকেল পাতাটা আমি এইভাবে চিপড়ে নেব, জলটা ফেলে দেব। এরকম করে মুখ করে করে জলটা সব ফেলে দেব। একসঙ্গে এখানে শিলে নিয়ে নিচ্ছি, বাটবো। ভালো করে করে এরকম চিপড়ে নিতে হবে, জলটা ফেলে দিতে হবে। বন্ধুরা এবার আমি বেটে নিচ্ছি। খুবই সোজা, মানে কোনো কষ্ট নেই, সিদ্ধ করে নিয়েছি, বাটাটা কোনো অসুবিধা নেই। খুব মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিশ্রিতেও বেটে নিতে পারেন, নাহলে শিলে বাটলে বাটাবুটি যতই শিলে বেটে নিলে টেস্টটা ভালো হয়। বন্ধুরা এই যে আমি বেটে নিচ্ছি সব কয়টা, পুরোটা বেটে নিলাম, আর একটুখানি আছে। এরকম মিহি করে বেটে নিতে হবে, খুবই টেস্ট হবে। এটা মিশ্রিতেও আপনারা বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটাটা সুন্দর হয়। বাটা হয়ে গেছে। নিয়ে নিলাম একটা বাটিতে। বন্ধুরা আমি গ্যাসটা এবার জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে নিলাম,
দেখতে থাকুন আমি কি করব এবার। তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে। কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু না। এবার আমি বাটাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি তো আবার একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু। আর একটু মিষ্টি দিয়ে দেব, অল্প একটু মিষ্টি দিলাম। একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। আর আমি কিচ্ছু দেবো না। নিরামিষের রান্না এই বাটা এইভাবে হয়, আমি সেইভাবেই করলাম। আমার গোপালজির ভোগ লাগি করবো। বন্ধুরা দেখুন এইভাবে আমি নেড়ে নিয়েছি, একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, খুব সুন্দর টেস্ট হবে নেড়ে নিলে একটু বেশি। আমার নাড়া হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে নেব। এই দেখুন এইভাবে নেড়ে নেবেন। গ্যাসটা বন্ধ করছি। এইরকম যখন হয়ে যাবে জানবেন খুব সুন্দর হয়ে গেছে। নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি ভেটকিল পাতা বাটা করলাম। এইভাবে আপনারাও এরকম বাটা করবেন। বাজারেও পাওয়া যায়, নিজেদের যদি বাগান থাকে বাগানেও হয়, এই সময় পাওয়া যায়। এনে এইভাবে বাটাটা করবেন। আমি যেভাবে করেছি এইভাবে আমার ভিডিওটাকে ফলো করবেন, যে এই রেসিপিটা এইভাবে করবেন, খুবই সুস্বাদু হয়। কেউ জানবে না যে এটা ভেটকিল পাতা বাটা। যে না জেনেও সে খেয়ে বলতে বুঝতে পারবে না যে এটা ভেটকিল পাতা বাটা। খুব সুস্বাদু হয়। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। আমি এখন আমার গোপালজিকে ভোগ নিবেদন করব। আসছি। রাধে রাধে বন্ধুরা, আমার মাসি এই পাতাটা আপনারা কি চেনেন? আমার ভেটকেল পাতা অনেক সবাই চেনেন, আবার অনেক সবাই চেনেন না। আমার মাসি ভেটকেল পাতাকে বাটা করেছে, আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন। খুব সুস্বাদু খেতে। বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা ভেটকেল পাতা বাটা বুঝতে পারবে না। এটা আপনারাও খেতে পারেন বাড়িতে বানিয়ে, সুস্বাদু হবে। আপনারা খেয়ে যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটাও আমার মাসিকে বলবেন। কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে ফলো করেন। আমাদের নিত্য নতুন রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।